আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আবারও ইমার্জেন্সি পিন চালু হয়েছে। আপনারা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড অতি দ্রুত কিভাবে পাবেন সেই নিয়ে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড তাড়াতাড়ি পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স কী করে করবেন সেই নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি, বিআরটি সম্পর্কে, টেক সম্পর্কে, যাবতীয় সম্পর্কে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তাড়াতাড়ি পাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্টের স্লিপটি থাকতে হবে। তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে এইরকম একটা লার্নার করতে হবে। লার্নার করার পর পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করার পরে ফাইলটি বিআরটির অফিস সহকারী বরাবর জমা দিলে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়ে দেবে। এবার ফিঙ্গারপ্রিন্টের ডেট দেওয়ার পরে আপনার কাজ হলো কি, ফিঙ্গারপ্রিন্টের ডেট দিলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেন, তারপরে আপনাকে কার্ড ডেলিভারির ডেট দিয়ে দেবে। সেই কার্ড ডেলিভারির ডেটে অনুযায়ী আপনি কার্ডটি পাবেন। দেখতে পাচ্ছেন আমি অতি দ্রুত 15 দিনের মধ্যে কার্ডটি পেয়ে গেছি। এখন সেই সিস্টেমটা হয়েছে, আপনি দেখা যাচ্ছে আপনি বিদেশ যাবেন বা কোনো কাজের জন্য ইমার্জেন্সি আপনার কার্ডটি দরকার। 2018 সাল, 19 সাল, 21 সাল থেকে আপনি ঘুরতেছেন, সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি কার্ডটি দরকার। আপনি ফিঙ্গার দিয়েছেন, তারা কীভাবে ইমার্জেন্সি কার্ডটি দেবেন, আমি ইমার্জেন্সি কার্ডটি কীভাবে পাইছি সেই নিয়ে আলোচনা করবো। আবারও চালু হয়েছে ইমার্জেন্সি। যদি আপনাকে ইমার্জেন্সি লাইসেন্স দরকার হয়, আপনাকে সেই ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আপনাকে পরিচালক বরাবর একটা চিঠি লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা চিঠি লিখছি, চিঠিটি অ্যাপ্রুভ করেছি বিআরটি পরিচালক। অ্যাপ্রুভ করার পরে আপনাকে আমাকে স্মার্ট কার্ডটি দিয়ে দিয়েছে। প্রথমে যেটা করতে হবে সেটা বিআরটি বরাবর বিআরটি পরিচালক দিয়ে সুন্দর করে একটা চিঠি লিখতে হবে। আর আরেকটা মূল কারণ সেটা হচ্ছে আপনাকে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যে আপনি নেবেন সে আর একটা মূল কারণ থাকতে হবে। সে মূল কারণ হতে পারে আপনার চাকরির পরীক্ষা দিয়েছেন, বারবার রিটেন দিয়েছেন, ভাইবা দিয়েছেন, এখন ব্যবহারিক পরীক্ষার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি দরকার। সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরির যে পরীক্ষার লেটার, ওইটাকে ফটোকপি করে আপনাকে ইমার্জেন্সির কারণে চিঠির সাথে এক কপি দিতে হবে। আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বা ভিসা কপি আছে, সে একটা ইমার্জেন্সি কারণ। সেই পাসপোর্ট ভিসা কপি এই চিঠির সাথে একটা পিন আপ করে আপনাকে দিতে হবে। আর এই চিঠিটা লিখতে হবে, চিঠিটা লিখে আপনার বিআরটিএ পরিচালক বরাবর এই চিঠিটি জমা দিতে হবে। সে আপনার চিঠিটি সুন্দর করে দেখবে যে আপনার এখানটায় আপনার কী কারণ দিচ্ছেন, উল্লেখিত কারণটি সঠিক আছে কিনা। সে যদি সঠিক মনে করে তাহলে আপনার চিঠিটি অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনাকে একটা ডেট দিয়ে দেবে, আপনারা এই ডেটে আসেন, আসলে আপনার কার্ডটি দিয়ে দেবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, সঠিক একটা কারণ দিতে হবে। আর সুন্দর কিন্তু মার্জিত ভাষায় চিঠিটি লিখবেন, বরাবর বিআরটি পরিচালক দিয়ে সুন্দর করে চিঠিটি লিখবেন। আর উদ্দেশ্য কারণ আর ভালোভাবে যে ওনার সাথে কথা করে উপস্থাপনা যেটা আপনি এইভাবে করতে পারেন, তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি দিয়ে দেবে। অবশ্যই আপনি পেয়ে যাবেন অতি দ্রুত, 15-16 দিনের মধ্যেই। তারা কার্ড দিয়ে আপনি পুনরায় আপনার যে ফিঙ্গার স্লিপ আছে, স্লিপটির এক কপি ফটো করে জমা দিয়ে আসবেন। যে ফিঙ্গার স্লিপটি নিয়ে আপনি বিআরটিতে গেলে আপনাকে পুনরায় স্মার্ট কার্ডটি ইমার্জেন্সি তারা দিয়ে দেবে। আপনাকে এই সিস্টেম অনুযায়ী কোনো খরচ ছাড়া, 1 টাকা খরচ ছাড়াও ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেতে পারেন, যদি এই রুলসটা আপনারা ফলো করেন। আমি এই রুলস অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নিয়েছি। দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নেওয়ার জন্য অনেকে হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু আপনারা যে এই রুলসটি ফলো করেন আবার ইমার্জেন্সি পাবেন অতি শীঘ্রই। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড দরকার তারা আপনারা এই নিয়ম অনুযায়ী যদি ফলো করেন পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।